আসসালামু আলাইকুম। উপস্থাপনা ভালো করতে চাইলে একজন ভালো বক্তার অনেক গুণাবলী থাকতে হয়। শ্রোতাদের চোখের দিকে তাকিয়ে তাদের মনের ভাব বোঝার চেষ্টা করতে হয় এবং শ্রোতা কী ধরনের আলোচনা শুনতে চায় তার উপর নির্ভর করে কথা বলতে হয়। সহজ সরল ভাষা এবং সাবলীল উপস্থাপনের মাধ্যমে বক্তব্যের কৌশল নিয়ে লিখেছেন এক্সিলেন্ট বাংলাদেশ ব্র্যান্ড এক্সিকিউটিভ মোহাম্মদ খুসরু আহসান। কোনো বক্তা যখন কথা বলেন তার বিপরীতে অনেক মানুষ তাকে শুনেন। সব শ্রোতা একই ধরনের কথা বা একই ধরনের ভাষা শুনতে চায় না। তাই বক্তাকে একটি মধ্যমপন্থা অবলম্বন করতে হয়, যে কথাগুলো সবার কাছে গ্রহণযোগ্য এবং প্রয়োজনীয় বলে মনে করা হয়। আত্মবিশ্বাস ও সত্যতা। যে বক্তা তার বক্তব্যের মাধ্যমে শ্রোতার আত্মবিশ্বাস আবিষ্কার করতে পারেন সে বক্তা হিসেবে সফল। সত্যপথের উপর নির্ভর করে একজন শ্রোতা বক্তাকে বিশ্বাস করেন এবং সব সময় তার সংযুক্ত থাকতে চান, তাকে শুনতে চান, তার সম্পর্কে জানতে চান। বক্তার কথায় শ্রোতা নিজের খুঁজে পান, নিজের বক্তব্যগুলো তার মনের মধ্যে লালিত করেন। স্বাভাবিক অঙ্গভঙ্গি এবং আচরণ শ্রোতার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। অভিযোজন ক্ষমতা। শ্রোতার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলা এবং সে অনুযায়ী কথার যোগান দেওয়া একজন ভালো বক্তার অন্যতম বৈশিষ্ট্য। বক্তাকে শ্রোতার মুখের অভিব্যক্তি, প্রতিক্রিয়া, শারীরিক ভাষা ইত্যাদি প্রতি গভীর মনোযোগী হতে হয়। দর্শকের প্রশ্নের উত্তর দেওয়া আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। গবেষণালব্ধ বক্তব্য তৈরি। বক্তব্যের একটি সুস্পষ্ট ভূমিকা, মূল অংশ এবং শিক্ষণীয় উপসংহার ভালো বক্তব্য দিতে সহায়তা করে। এজন্য গবেষণা করে বক্তব্যের একটি কাঠামোগত রূপরেখা তৈরি করতে হবে। ভালো বক্তা হতে চাইলে নিজে অনুশীলন করতে হবে। সেক্ষেত্রে আয়নার সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া, মোবাইলে রেকর্ড করে নিজের কথাগুলো নিজে শোনা এবং পরিবারের অন্য সদস্যের সামনে নিজেকে উপস্থাপন করা যেতে পারে। স্বচ্ছতা এবং সংক্ষিপ্ত। মানুষ সবসময় সহজ সরল ও সাবলীলতা গ্রহণ করে, তাই বক্তার কথা ও আলোচনা হতে হবে সর্বজনীন। জটিল ও অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলতে হবে। বক্তব্যে স্বচ্ছ এবং শিক্ষণীয় বার্তা না থাকলে মানুষ সেটিকে গ্রহণ করতে চায় না। বক্তা তথ্য, উপাত্ত এবং উদাহরণের মাধ্যমে সংক্ষেপে কথা বলবেন। যুক্তি এবং মিথস্ক্রিয়া। বক্তার বক্তব্যের সঙ্গে শ্রোতাকে বিভিন্নভাবে সংযুক্ত করা যায়। শ্রোতাদের মধ্য থেকে উদাহরণ দেওয়া, সুন্দর করে গুছিয়ে গল্পের ছলে কথা বলা, প্রশ্নোত্তর পর্ব ইত্যাদি বক্তার বক্তৃতাকে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলে। যেমন প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শ্রোতাদের অভিব্যক্তি জানা যায়, তাদের জানতে চাওয়া এবং আগ্রহ সম্পর্কে জানা যায়। ফলে বক্তা এবং শ্রোতার মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়। ধন্যবাদ।